নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে কাশ্মীর নিয়ে মিথ্যাচার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। কড়া জবাব দিল ভারতও। পাক প্রধানমন্ত্রীর মিথ্যা ভাষণকে আজব নাটক বলে কটাক্ষ করল নয়াদিল্লি। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেদেশের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক ফলপ্রসূ। দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তবে বৈঠক নিয়ে চুপ হোয়াইট হাউস। আমেরিকার রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে। বাঙালির কাছে অক্টোবর ফেস্ট হল দুর্গাপুজো। প্রতি বছর সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহান্ত পর্যন্ত জার্মানির বাভারিয়ায় চলে আসল অক্টোবর ফেস্ট। রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে কাশ্মীর নিয়ে মিথ্যাচার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। কড়া জবাব দিল ভারতও। পাক প্রধানমন্ত্রীর মিথ্যা ভাষণকে আজব নাটক বলে কটাক্ষ করল নয়াদিল্লি। পাকিস্তানের সন্ত্রাসবাদের ইতিহাস মনে করালো ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে কাশ্মীর নিয়ে মিথ্যাচার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। কড়া জবাব দিল ভারতও। পাক প্রধানমন্ত্রীর মিথ্যা ভাষণকে আজব নাটক বলে কটাক্ষ করে নয়াদিল্লি পাকিস্তানের সন্ত্রাসবাদের ইতিহাস মনে করালো। ওসামা বিন লাদেনকে আড়াল করা থেকে পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের আড়াল করার চেষ্টা, সব ইস্যু মনে করিয়ে পাকিস্তানকে কোণঠাসা করল ভারত। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাক প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যুতে ভারতকে নিশানা করেন। তিনি দাবি করেন, কাশ্মীরবাসীর উপর ভারত সরকার অত্যাচার চালাচ্ছে। শাহবাজ বলেন, একদিন এই অত্যাচার বন্ধ হবেই। শাহবাজের বক্তব্য, আমরা কাশ্মীরবাসীকে আশ্বস্ত করছি, আমরা আপনাদের পাশে আছি। পাকিস্তান আপনাদের পাশে আছে। একদিন ভারতের অত্যাচার বন্ধ হবেই। সিন্ধু জলচুক্তি নিয়েও ভারতকে কাঠগড়ায় তোলেন শাহবাজ। তিনি দাবি করেন, সিন্ধু চুক্তির শর্ত না মেনে আন্তর্জাতিক আইন ভেঙেছে ভারত। কোন রকম প্রমাণ ছাড়াই পাক প্রধানমন্ত্রী যেভাবে মিথ্যাচার করে গেলেন সেটারই জবাব দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি পেটাল গেল জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে রাষ্ট্রসংঘের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, এই সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছু অদ্ভুত নাটক করেছেন। আসলে পাকিস্তান সন্ত্রাসবাদকে মহান হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। এটা ওদের বিদেশ নীতির অঙ্গ। এভাবে কোনো নাটক করে বা মিথ্যা ভাষণ দিয়ে সন্ত্রাসবাদকে আড়াল করা যায় না। রাষ্ট্রসংঘ ভারতের প্রতিনিধি বলেন, এই পাকিস্তানে পহেলগাঁও হামলার পর টিআরএফকে আড়াল করার চেষ্টা করেছিল। ওদের কোনো লজ্জা নেই। বছরের পর বছর ধরে এই দেশেই আশ্রয় দেওয়া হয়েছিল ওসামা বিন লাদেনকে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের আছড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্পের শুল্কবান। এবার ওষুধের উপর 100% কর বসালেন। এছাড়াও গৃহস্থালীর নানা সামগ্রীর উপর 50% এবং আসবাবের উপর 30%। ট্রাম্পের কথায়, আমেরিকার মাটিতে এসব পণ্য উৎপাদন করতে হবে। ফলে ভারতীয় ওষুধ রপ্তানিকারীদের বিপুল ক্ষতি হতে চলেছে। বৃহস্পতিবার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আগামী 1 অক্টোবর থেকে সমস্ত সংস্থার ওষুধের ওপর 100% শুল্ক চাপানো হবে। যদি আমেরিকার মাটিতে সংস্থাগুলি ওষুধ উৎপাদন না করে তাহলে শুল্কের কোপে পড়বে তারা। ইতিমধ্যেই যে সমস্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা আমেরিকায় উৎপাদনের কাজ শুরু করেছে তারা শুল্কের আওতায় পড়বে না। নতুন এই শুল্ক হার প্রত্যেকটি দেশের জন্যই প্রযোজ্য। উল্লেখ্য, ভারত থেকে বিপুল পরিমাণে ওষুধ আমেরিকায় রপ্তানি করা হয়। আগেই ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক চাপিয়েছে ট্রাম্প। এবার কেবলমাত্র ওষুধের ওপর 100% শুল্ক বসায় বড় সড় সমস্যায় পড়বেন ভারতের ওষুধ রপ্তানিকারীরা। কেবল ওষুধ নয়, কিচেন ক্যাবিনেট, বাথরুমের সরঞ্জামের ওপর আগামী 1 অক্টোবর থেকে 50% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এছাড়াও আসবাবের উপর 30% বসছে। 25% কর চাপছে বড় ট্রাকের উপরেও। মার্কিন প্রেসিডেন্টের মতে, বিদেশি পণ্যে ছেয়ে গিয়েছে আমেরিকার বাজার। জাতীয় সুরক্ষা এবং স্বার্থের কথা মাথায় রেখেই এই প্রবণতা বন্ধ করা উচিত। আমদানি করার বদলে যাবতীয় পণ্য আমেরিকার মাটিতেই তৈরি করতে হবে, নির্দেশ ট্রাম্পের।
তার মতে এই পদক্ষেপ করার মাধ্যমে আমেরিকার জাতীয় সুরক্ষা নিশ্চিত হবে। ইতিমধ্যে ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। মার্কিন শুল্কবানের ভয়াবহ প্রভাব পড়েছে দেশীয় বাজারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পোশাক উৎপাদন ক্ষেত্রগুলি। বিরাট ক্ষতির আশঙ্কা করছে ওষুধ, মূল্যবান পাথর, গয়না, চিংড়ি, কার্পেট ও অন্যান্য আসবাবপত্র প্রস্তুতকারী সংস্থাগুলি। এবার আরও বেশি শুল্কের কোপে পড়তে চলেছে এই পণ্যগুলি। হাই নিউজ নেটওয়ার্ক। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সে দেশের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক ফলপ্রসূ, দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের। বৈঠকে কারা ছিলেন তা নিয়ে বিস্তারিত জানানো হয়েছে, তবে বৈঠক নিয়ে চুপ হোয়াইট হাউস। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সে দেশের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক ফলপ্রসূ, দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের। বৈঠকে কারা ছিলেন তা নিয়ে বিস্তারিত জানানো হয়, তবে বৈঠক নিয়ে চুপ হোয়াইট হাউস। এমনকি প্রথা মেনে শাহবাজ ট্রাম্পের বৈঠকের কোনো ছবিও প্রকাশ করেনি হোয়াইট হাউস। আমেরিকার এই পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনের জন্য আমেরিকাতেই রয়েছেন শাহবাজ। সেই সফরের মধ্যে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন এসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল, তার সঙ্গে ছিলেন মুনিরও। ট্রাম্পের সঙ্গে এই বৈঠকের কথা আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের তরফে প্রথম জানানো হয়, তবে এখনো পর্যন্ত হোয়াইট হাউসের তরফে বৈঠক নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে দাবি, হোয়াইট হাউসের ওভাল অফিসে শাহবাজ ও মুনিরের সঙ্গে রূঢ়তার বৈঠক করেছেন ট্রাম্প। 80 মিনিটের বৈঠক হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফেও ওই বৈঠক নিয়ে একই বার্তা দেওয়া হয়। পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়, ট্রাম্প ছাড়াও হোয়াইট হাউসের বৈঠকে ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং বিদেশ সচিব মার্কো রুবিও। মনোরম পরিবেশে বৈঠক হয়েছে, অর্থাৎ বৈঠক যে ফলপ্রসূ তা এক প্রকার দাবি করছে পাকিস্তান। তবে এও জানানো হয়, হোয়াইট হাউসের বৈঠকে সংবাদ মাধ্যমের প্রবাসীদের ছিল না। শুধু তাই নয়, পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে আরও দাবি করা হয়, নির্ধারিত সময়ের থেকে অন্তত আধ ঘন্টা দেরিতে বৈঠক শুরু হয়েছিল, কারণ ট্রাম্প কোনো নির্বাহী আদেশে সই করছিলেন। সেই জন্য শাহবাজ এবং মুনিরকে অপেক্ষাও করতে হয়। পাকিস্তান বৈঠক ফলপ্রসূ বলে দাবি করলে হোয়াইট হাউসের তরফে কিন্তু এখনো পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। এমনকি দুই রাষ্ট্রনেতার ছবিও প্রকাশ করেনি তারা। সাম্প্রতিক সময়ে যা ব্যতিক্রমী বলে মত কূটনৈতিক মহলের। কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা কোনো মন্ত্রীর সঙ্গে ট্রাম্প বৈঠক করলে তার ঢালাও প্রচার করে হোয়াইট হাউস। ছবি, ভিডিও প্রকাশ করা হয়। এমনকি বৈঠকের সময় সাংবাদিকদের জন্য হোয়াইট হাউসের দরজাও খুলে দেওয়া হয়। বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প, কিন্তু শাহবাজের সঙ্গে বৈঠকে সেসব কিছুই দেখা যায়নি। কেন হোয়াইট হাউসের এই গোপনীয়তা, তা নিয়ে চলছে জোর জল্পনা। শাহবাজের সঙ্গে বৈঠক করলেও তা নিয়ে কি বেশি প্রচার চাইছেন না ট্রাম্প? কিন্তু কেন? ট্রাম্প শাহবাজের বৈঠকের ছবি প্রকাশ না করে হোয়াইট হাউস কি নয়াদিল্লিকে কোনো বার্তা দিল? এমন নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শুল্ক এবং বাণিজ্য টানাপোড়েনের পর ভারত আমেরিকার সম্পর্ক বর্তমানে বেশ কিছুটা উন্নতি হয়েছে। ট্রাম্পের সঙ্গে ফোনে কথাও হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আবার নতুন করে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও শুরু হয়েছে। সেই আবহে শাহবাজ ও মুনিরের সঙ্গে বৈঠক যে ভারত ভালোভাবে নেবে না, তা বুঝতে পেরেই কি প্রচারের পথ থেকে সরে দাঁড়ালো হোয়াইট হাউস? বিভিন্ন সূত্রে খবর, ট্রাম্প এবং শাহবাজের মধ্যে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা, পশ্চিমী দেশগুলির ইসলাম ভীতি এবং সন্ত্রাস সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের আগেই শাহবাজকে মহান নেতা বলে এবং মুনিরকে মহান মানুষ বলে উল্লেখ করেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধে জেফ্রি এপস্টিনের নাম আগেই জড়িয়ে গিয়েছিল। তারা এক সময় ঘনিষ্ঠ ছিলেন, অনেকেই দাবি করেছেন সেটা। এপস্টিন ফাইল ঘাটলে ট্রাম্পের নামও পাওয়া যাবে। এবার মার্কিন ধনকুবে তথা টেসলার কর্ণধার স্বয়ং ইলন মাস্কের নামও এপস্টিন বিতর্কে জড়ালো। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের নাম আগেই জড়িয়ে গিয়েছিল।
তারা একসময় ঘনিষ্ঠ ছিলেন। অনেকেই দাবি করেছেন এপস্টিন ফাইল ঘাটলে ট্রাম্পের নাম পাওয়া যাবে। এবার মার্কিন ধনকুবের তথা টেসলার কর্ণধার স্বয়ং ইলন মাস্কের নাম এপস্টিন বিতর্কে জড়ালো। ঘটনাচক্রে এর আগে এপস্টিন বিতর্কে ট্রাম্পের নাম জড়ানোর সময় তা নিয়ে কটাক্ষ করেছিলেন মাস্ক। আমেরিকার সম্প্রতি ডেমোক্রেটরা একটি 6 পাতার নথি প্রকাশ করেছেন। তাতে এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে মাস্কের পরিকল্পিত সফরের উল্লেখ রয়েছে। শুধু মাস্ক নন, নতুন নথিতে আরও অনেক বড় নাম রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলি। তার মধ্যে অন্যতম বিল গেটস এবং ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্যানন। আমেরিকার ভার্জিন আইল্যান্ডের লিটল সেন্ট জেমস দ্বীপটি এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ ছিল। 1998 সাল থেকে 2019 সালে মৃত্যুর আগে পর্যন্ত ওই দ্বীপের মালিক ছিলেন এপস্টিন। অনেক মহিলা এবং শিশুকে এই দ্বীপে নিয়ে এসে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। ডেমোক্র্যাটদের প্রকাশিত নতুন নথিতে দাবি 2014 সালের 6 ডিসেম্বর এই দ্বীপে একটি সফরের পরিকল্পনা করেছিলেন মাস্ক। যদিও তিনি আদৌ ওই দ্বীপে গিয়েছিলেন কিনা, এপস্টিনের সঙ্গে দেখা করেছিলেন কিনা তা স্পষ্ট নয়। নথিতে মাস্কের নামের পাশে ছোট করে লেখা এখনো কি চলছে। ডেমোক্র্যাটদের দাবি মাস্ক দ্বীপে গিয়েছিলেন। মাস্ক নিজে এই দাবি নস্যাৎ করে দিয়েছেন। এই সংক্রান্ত খবরের সঙ্গে তিনি ইংরেজিতে লিখেছেন শুধুমাত্র 3টি শব্দ, দিস ফলস, যার বাংলা তর্জমা করলে হয় এটা মিথ্যা। এপস্টিনের সূচি প্রকাশ করেছেন ডেমোক্র্যাটরা। কবে, কখন, কার সঙ্গে তার দেখা করার কথা ছিল সূচিতে তার উল্লেখ রয়েছে। সেই সূচি অনুযায়ী স্টিভ ব্যাননের সঙ্গে 2019 সালের 16 ফেব্রুয়ারি এপস্টিনের প্রাতরাশের পরিকল্পনা ছিল। 2014 সালের 5 ডিসেম্বর মাস্কের পরিকল্পিত সফরের ঠিক আগের দিন এপস্টিনের সঙ্গে প্রাতরাশের কথা ছিল বিল গেটসের। এছাড়া পিটার থিয়েল, প্রিন্স অ্যান্ড্রুর নামও এপস্টিন সংক্রান্ত তালিকায় রয়েছে। নথি প্রকাশ করে সমগ্র এপস্টিন ফাইল প্রকাশের দাবি আরও জোরালো করেছেন ডেমোক্র্যাটরা। আমেরিকার বিচার বিভাগের কাছে দীর্ঘদিন ধরে এপস্টিন ফাইল প্রকাশের দাবি জানিয়ে আসছেন ডেমোক্র্যাটদের একাংশ। দাবি ওই ফাইল প্রকাশ্যে এলে মার্কিন প্রেসিডেন্টের অনেক কীর্তিও ফাঁস হবে। কিন্তু ট্রাম্প প্রশাসন ফাইল প্রকাশে নারাজ। এমনকি ট্রাম্পের সঙ্গে কয়েক মাস আগে মনোমালিন্যের সময় মাস্কো এপস্টিন নিয়ে কাজ করে তুলেছিলেন ট্রাম্পকে, ব্যক্তিগত আক্রমণ করেছিলেন। পরে অবশ্য তিনি এক্স হ্যান্ডেলে সেই পোস্ট মুছে দেন। এবার সেই এপস্টিন বিতর্কে মাস্কের নামও জড়ালো। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে। আমেরিকার রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরের বাইরে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন যুক্তরাষ্ট্রের বসবাসকারী বাংলাদেশিদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা অনেক বেড়ে গিয়েছে। বিক্ষোভকারীদের জমায়েত থেকে শোনা যায় ইউনূস পাকিস্তানি, উনি পাকিস্তানে চলে যান। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা রেখেছিলেন ইউনূস। বক্তৃতায় গত 1 বছরে বাংলাদেশের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের দপ্তরে তিনি যখন বক্তৃতা দিচ্ছেন তখন বাইরে তার বিরুদ্ধে চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি 2024 সালের 5ই অগস্ট অবৈধ উপায়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছেন। সে দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এক বিক্ষোভকারী সংবাদ সংস্থা এনআইকে জানিয়েছেন, আমরা অবৈধ ইউনূস জমানার বিরোধিতা করছি। 2024 সালের 5ই অগস্ট নিরাপত্তাজনিত কারণে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সেখানে সংখ্যালঘু হিন্দু এবং অন্য ধর্মের মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে। আর এক বিক্ষোভকারীর অভিযোগ, ইউনূসের মদতে মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশে। এই কারণে বহু মানুষ, মূলত সংখ্যালঘুরা বাংলাদেশ ছাড়তে বাধ্য হচ্ছেন বলেও দাবি করেছেন বিক্ষোভকারীরা। নোবেলজয়ী সমাজকর্মী ইউনূস শুক্রবার রাষ্ট্রপুঞ্জে বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কারের কাজ চালাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তার দাবি, দলমত নির্বিশেষে ঐক্যমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও প্রশাসনিক সংস্কারের কাজ চলছে। তিনি বলেন, গত বছর এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণ অভ্যুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা আপনাদের শোনানোর জন্য। আজ আমি এই রূপান্তরের পথে অগ্রগতির কথা জানাচ্ছি।
হাই নিউজ নেটওয়ার্ক। বাঙালির কাছে অক্টোবর ফেস্ট হলো দুর্গাপুজো, কিন্তু সত্যিকারের অক্টোবর ফেস্ট কোথায় হচ্ছে জানেন? প্রতি বছর সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহান্ত পর্যন্ত জার্মানির বাভারিয়া চলে সেই আসল অক্টোবর ফেস্ট। তিথি আসুক না আসুক, আকাশে পেঁজা তুলো দেখা দিলেই মনে মনে পুজো পুজো সুর বাজে। বাংলায় যদি আশ্বিন হয় পুজোর মাস, তাহলে ইংরেজিতে অক্টোবর। তবে অনেক বাঙালি জানেন না, এই অক্টোবরে পৃথিবীর আরেক প্রান্তের মানুষ উৎসবের তালে তাল মেলাচ্ছেন। বাংলায় যদি শিউলি ফুলের গন্ধ আর কাশফুলের শুদ্ধতা থাকে, এক অন্য মাদকতার স্বাদ এনে দেয় জার্মানির। নাম অক্টোবর ফেস্ট। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই উৎসব। আবার প্রবাসী বাঙালিরা আয়োজন করছেন দুর্গোৎসবের। দুই উৎসব মিলিয়ে দিয়েছে পৃথিবীর দুই প্রান্তের মানুষের আনন্দ ঝর্ণাকে। বাঙালির কাছে অক্টোবর ফেস্ট হলো দুর্গাপুজো, কিন্তু সত্যিকারের অক্টোবর ফেস্ট কোথায় হচ্ছে জানেন? প্রতি বছর সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহান্ত পর্যন্ত জার্মানির বাভারিয়ায় চলে সেই আসল অক্টোবর ফেস্ট। বাঙালির দুর্গাপুজোর ইতিহাস খুঁজলে রাম রাজত্বে ফিরে যেতে হয়, আর জার্মানির এই উৎসব শুরু হয়েছে 200 বছর আগে। সেই উৎসবেই এবার মেতে উঠেছে বাভারিয়ার রাজধানী মিউনিখ। বিরাট বিরাট বিয়ারের মগ হাতে তারা বলছেন চিয়ার্স, থরি, উল্লাস। অক্টোবর ফেস্ট আর দুর্গাপুজোর যোগসূত্রে এক মানবীয় মেলবন্ধনের অনন্য মহোৎসবের সূচনা হয়। অক্টোবর ফেস্ট মানে প্রেটজেল আর বিয়ার মাগ হাতে দিন রাত হুল্লোড়, আড্ডা, গাল গল্প। এও এক অন্য ঐতিহ্যের গল্প, অন্য শারদীয়ার ছোঁয়া। কোথাও যেন মিশে যায় সবকিছু। জার্মানিতেও বসেছে বিশাল মেলা। নাগরদোলা থেকে শুরু করে হাজারো রকমের রাইড রয়েছে। এছাড়াও মেলায় বিয়ার পানের জন্য আলাদা করে বিরাট বিরাট তাঁবুও রয়েছে। সেখানে একেবারে 1000 খানেকের বেশি মানুষ বসতে পারেন। প্রত্যেককে যে মাগে বিয়ার পরিবেশন করা হচ্ছে তা আসলে 1 লিটার জগের আকারের। প্রতি বছর লক্ষ লক্ষ লিটার বিয়ার কেবল এই উৎসবেই বিক্রি হয়। যদিও রিজার্ভেশন ছাড়া তাঁবুতে প্রবেশ করতে পারবেন না কেউই। আগেভাগে সব বুকিং হয়ে যায়। জার্মানির দক্ষিণে পিলপিল করে মানুষের ভিড়ে চিড়ে চাপটা হলে বুঝতে পারবেন আপনি অক্টোবর ফেস্টের মেলার ঠিক দিকেই যাচ্ছেন, যেন কাশী বসলেনের পুজোর অষ্টমীর রাত। আর তখন মিউনিখের ট্রাম বা মেট্রো স্টেশনের সিঁড়িতে পা ফেলার জায়গা থাকে না। এসকেলেটরগুলিতে সারি সারি মানুষ। কলকাতা সেন্ট্রাল মেট্রো স্টেশন নাকি মিউনিখ বুঝতেই পারবেন না, ঠিক যেমন পুজোর দিনগুলিতে শহরের মেট্রোতে দেখা যায়। তবে এটা শুধু বিয়ার ফেস্টিভ্যাল বললে ভুল হবে। এই উৎসবের অন্যতম অনুষঙ্গ বিয়ার, এতে কোনো সন্দেহ নেই। তবে বিয়ার পান করে উল্লাস করা ছাড়াও আরও কত কি দেখার আছে এখানে, সেটা না এলে বোঝাও যাবে না। এই উৎসব হলো ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। গান বাজনা, বিপুল আকারের বিয়ার মাগ হাতে টেবিলের উপর নাচ দেখে বাঙালির ঢাকের তালে তুমুল নাচের সঙ্গে মিল পেতেই পারেন আপনি। রাস্তা জুড়ে সেই প্রাচীন এথনিক পোশাক পরে সবাই হেঁটে চলেছেন। বাঙালি যেমন পুজো মানে শাড়ি, ধুতি, জার্মানিতে মেয়েদের পোশাকের নাম ড্রিন্ডেল। ওপরে সাদা টপ, কিছু সময় কুচি দেওয়া থাকে, নিচে পছন্দসই ফ্রক, ফ্রকের ওপরে মানানসই অ্যাপ্রন থাকে। পোশাক দেখলে মনে হবে কোনো প্রাচীন আমলে চলে গিয়েছি যেন। ছেলেদের পোশাকের নাম লেডার হোসে। এটা মূলত চামড়া দিয়ে তৈরি হাঁটু পর্যন্ত প্যান্ট, আর চামড়ারই বেল্ট থাকে কাঁধ পর্যন্ত। কোমরে আর বুকের কাছে আড়াআড়ি করে অবশ্য বেশ সুন্দর কারুকার্য করা থাকে, সঙ্গে শার্ট। প্রত্যেকেই দল বেঁধে এসেছেন, যেমনটা সবাই মিলে শহরের ঠাকুর দেখতে বের হন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পার্শ্ববর্তী অস্ট্রিয়া, প্রাগে পর্যটকের ভিড় নামছে মিউনিখে। কেউ এসেছেন বান্ধবীর সঙ্গে, কেউ এসেছেন সপরিবারে। মিউনিখের অক্টোবর ফেস্টে প্রতিদিন গড়ে 12-13 ঘন্টা করে কাজ করেন একজন ওয়েটার এবং ওয়েট্রেস। এই পুরোটা সময় বলতে গেলে দাঁড়িয়ে কিংবা হেঁটে কাটিয়ে দেন তারা, আর বহন করেন অগুন্তি বিরাট মাপের বিয়ার মাগ। অক্টোবর ফেস্টের সূত্রপাত হয় 1810 সালে। বাভারিয়ার যুবরাজ লুডভিগ এবং রাজকুমারী থেরেসার বিয়ের জন্য বিশাল জমায়েতের আয়োজন করা হয়েছিল। মিউনিখের বাসিন্দাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয় এবং উৎসব সফল হওয়ার পর তা বার্ষিক ঐতিহ্যে পরিণত হয়।
সময়ের সঙ্গে সঙ্গে এটা মেলার রূপ নেয়, যা বিয়ার উৎসবে রূপান্তরিতও হয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক তাই ভিড় করেন এখানে। হোটেলের দামও হয়ে যায় আকাশ ছোঁয়া। অক্টোবর ফেস্ট এমন জনপ্রিয় যে চীন, কানাডা, ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরেও এই উৎসব পালন করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখন এখানেই শেষ করছে। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।